আজকে মূলত সেনা কর্তাদের সঙ্গে যেসব বঞ্চনা এবং ডিজিটাল মিডিয়া যারা কাজ করে সে সমস্ত তাদের আওয়াজ হয়ে আপনারা প্রেস কনফারেন্স করলেন। মূলত কি কি দাবি নিয়ে আজকে আপনাদের প্রেস কনফারেন্স? দেখুন, সর্বপ্রথম বলে ভারতবর্ষের যে আজকে সেনা তথা প্যারামিলিটারি যে অবস্থা, যে অবস্থানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে যেভাবে দেশভক্তির পরীক্ষা দিতে হচ্ছে এক্সম্যানদেরকে, এটা আমি তীব্র প্রতিবাদ জানিয়ে এই যে প্রেস কনফারেন্স এবং যারা দেখবেন ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং পত্রাকার যারা আছে তাদেরকে গণতন্ত্র চতুর্থ স্তম্ভতা তাদেরকে ভারতবর্ষের আওয়াজটাকে তুলে ধরার ফলেও তাদেরকে সেইভাবে তাদেরকে রাজনীতির শিকার হতে হচ্ছে এবং প্রশাসনিক শিকার হতে হচ্ছে। তার বিরুদ্ধেও কিন্তু আমাদের প্রতিবাদ। কারণ আজকে দেখুন, একটা জিনিস চিন্তা করবেন, ভারতবর্ষের মধ্যে যারা দেশ সুরক্ষা করছে, যারা দেশের আওয়াজটাকে তুলে হচ্ছে, তাদের যদি বঞ্চনা হতে পারে তাহলে এই দেশের কি অবস্থা হতে পারে, সেইটার বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ করলাম আমরা এবং যে প্রেস কনফারেন্স করলাম। কারণ আমি চাই ভারতবর্ষের যে স্থিতি পরিকাঠামো এবং সত্যটা যেভাবে তুলে ধরছে এবং এক্সম্যানদের প্রতি যে বঞ্চনা, তার বিরুদ্ধেও কিন্তু আমরা যে কথা বললাম, সেটা একটা বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, একজন প্রাক্তন কমান্ডো হিসাবে, সেন্ট্রাল আর্ম পুলিশ সেক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হিসাবে। দেখুন, কয়েকটা দাবি, যেহেতু দেখুন কোনো একজন সেনা এবং কোনো একজন প্যারামিলিটারির ছেলে যদি মারা যায়, জওয়ান যদি শহীদ হয়, তার যদি বাচ্চা থাকে বাড়িতে, সে কিন্তু তার মানে সকলের সামনে, মিডিয়ার সামনে দেখবে সে শহীদ, কিন্তু সে কিন্তু শহীদ নয়, শহীদের দরজা তাকে দেওয়া হয় না কেন? এটা একটা বিরাট বড় কথা। তার সঙ্গে সঙ্গে ওয়ান ম্যান ওয়ান পেনশন 2004-এর পর থেকে পেনশন বন্ধ। পেনশন কেন দেওয়া হবে না? সে 20 বছর চাকরি করার পর। আর্মির ক্ষেত্রে দেখুন একটা প্রকল্প, একটা সেনাকে যদি দেশ সেবা যারা করে তাদেরকে প্রকল্প হিসাবে যদি ব্যবহার করা হয়, তাহলে এর চেয়ে দুর্দশা আর কি কোথায় হতে, দর্দনাক কোথায় হতে পারে? কারণ একজন মানে প্যারামিলিটারি এবং মিলিটারি যারা আছে 4 বছর তাদেরকে ট্রেনিং পিরিয়ডে রাখা হয়, তারা কিন্তু আজকে 4 বছর পর রিটায়ারমেন্ট হচ্ছে, এটা বিরাট দুঃখজনক। তার সঙ্গে সঙ্গে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, প্যারামিলিটারি প্রত্যেক যারা অর্ধসৈনিক তাদেরকে সিভিল হিসাবে দেখানো হয়েছে, কারণ তারা আর্মস নিয়ে ডিউটি করছে, অর্থাৎ সিভিল হিসাবে কেন দেখানো হবে, এটা একটা বিরাট বড় ম্যাটার বলতে পারে। কারণ এই সম্বন্ধে আমাদের যে ভারতবর্ষের, আমি অনুরোধ করব রাজ্য সরকার তথা ভারতবর্ষের সরকারের কাছে, যে আমাদের যে প্রেস তথা আমাদের মিডিয়া এবং আমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ এক্সম্যান এবং আর্মির এক্সম্যানদেরকে যথেষ্টভাবে তাদের আওয়াজ শোনা হোক এবং তাদের ন্যায্য বিচারটা যাতে পাই, এটাই আমাদের প্রতিবাদ, এটাই আমাদের প্রেস কনফারেন্স, এটাই আমাদের জয়। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ। তার সঙ্গে আপনারা যে ডিজিটাল মিডিয়া কর্মীদের সঙ্গে নিয়েছেন, যে তাদের হয়েও কথা বলছে, সেই বিষয়টা কি হঠাৎ আপনাদের সেনা কর্তাদের সঙ্গে ডিজিটাল মিডিয়া কেন? দেখুন, আমাদের কথা বলতে গেলে যাদেরকে শোনার নেই তাদেরকে কে শোনাচ্ছে জানেন? এই ডিজিটাল মিডিয়া। কারণ তাদের কথা কিন্তু আওয়াজ কিন্তু দেশ তথা বাংলা থেকে তো তুলে ধরছে তারাই। হয়তো তারা যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা কেন সাথে থাকবো না? এটা বাস্তব সত্য এবং বাস্তব। কারণ রাজনীতির নেতাদের কথা তারা কিন্তু শোনে না আমাদের কথা। তারা কিন্তু এই যে ডিজিটাল ছোট ছোট মিডিয়া আছে, যারা আমাদের মতো ভাই বন্ধু এবং যারা পত্রকার আছে, তারাই কিন্তু আওয়াজ তুলে ধরছে। এটাই বাস্তব, এটাই সত্য এবং সত্যটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, এটাই বাস্তব। কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি, প্রেস এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যারা কাজ করছে তাদেরকে ন্যায্য তাদের মূল্য দেওয়া হোক এবং ন্যায্য তাদের কথা শোনা হোক এবং তাদেরকে হাত বেঁধে রেখে তাদেরকে খুলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ভারতবর্ষের আওয়াজ থেকে তুলে ধরার সুযোগ করে দেওয়া হোক রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্র সরকারকে বলছি। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সেন্ট্রাল আর্ম পুলিশ এক্স দাবি, যারা এক্সম্যান আছে, কারো হয়তো পা নেই তাকে গ্যালেন্টারি ওয়ার্ড দেওয়া হচ্ছে না, কারো তো হাত নেই তাকে সেইভাবে ধ্যান দেওয়া হচ্ছে না, আমার জন্য ইনজুরি হয়েছে আমাকে ধ্যান দেওয়া হচ্ছে না, এবং পেনশন নেই, শহীদের দরজা নেই এবং তাদেরকে সিভিলভাবে দেখানো হচ্ছে। এইটার বিরুদ্ধে আমাদের দাবি, এটাই আমাদের দাবি। এবং এই যে সামনে ইলেকশন আছে, যদি আমরা দাবি তুলি তবে আমরা কিন্তু ন্যায্য বিচারটা পাবো, সেই জন্য আমাদের এই দাবি।